পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত আছে যে এই দেশটি সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু তারা জানতে চায়। এ যেন রহস্যে ঘেরা এক রাষ্ট্র। পৃথিবীতে আর এমন কোনো রাষ্ট্র নেই যারা জন্মলগ্ন থেকেই এতটা বিতর্কিত। জেনে অবাক হবেন, ইসরায়েলকে ঘিরে থাকা 17টি আরব দেশের অনেকেই এর অস্তিত্বকে স্বীকার করে না। ইসরায়েল পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত একটি দেশ। সারা বিশ্বে 1,72,00,000 ইহুদিদের বাস হলেও এর মধ্যে শুধু ইসরায়েলে বসবাস করে 90 লাখ ইহুদি। ইহুদিরা মুসলমানদের পুরো উল্টো নিয়ম কানুন অনুসারী জাতি। যেমন ইসলাম ধর্মে মদ্যপান করা হারাম, অন্যদিকে ইহুদিদের জন্য মদ পান করা হালাল। আবার উটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ, কিন্তু ইহুদিদের জন্য তা অবৈধ। চলুন জেনে আসা যাক ইসরায়েল সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি তথ্য। পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে ইসরায়েলের অবস্থান। দেশটির দক্ষিণে রয়েছে বিশাল মেকে মরুভূমি আর উত্তরে বরফাবৃত পর্বতমালা। দক্ষিণ দিকে আবার লোহিত সাগরের এক চিলতে প্রবেশপথ রয়েছে। ইসরায়েলের গাজা উপত্যকার পশ্চিম তীর ও গোলান মালভূমি ইসরায়েলের দখলে থাকা বিতর্কিত স্থান। এই নিয়ে দেশটির আয়তন 21,640 বর্গ কিলোমিটার। বর্তমানে ইসরায়েলে ইহুদি ছাড়াও আরব ও কিছু অন্যান্য জাতির মানুষও বসবাস করে। ধর্মের দিক থেকে এদের 74.2% ইহুদি ধর্ম, 17.8% ইসলাম ধর্ম, 2% খ্রিস্টান ধর্ম এবং 1.6% দ্রুজ ধর্মের অনুসারী। দেশ হিসেবে স্বীকৃতি পাবার পর থেকে ইসরায়েলে প্রায় 34,60,000 মানুষ বসবাসের জন্য আসে। এই সংখ্যার 83% এসেছে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। অটোমান সাম্রাজ্যের পতনের পর বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন এই অঞ্চলগুলো ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে চলে যায়। সে সময় ইহুদিরা তাদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার জন্য তীব্র আন্দোলন শুরু করে। ফলে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর ইহুদিবাদী জায়নিস্ট গোষ্ঠীর কাছে একটি চিঠি লিখেন। সেখানে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এটি বিখ্যাত বেলফোর ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা তৈরি হয়। বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন শুরু করে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদি অধিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করা হয়, যার ফলে ফিলিস্তিন ভূমিতে দ্রুত গতিতে বাড়তে থাকে ইহুদিদের সংখ্যা। 1931 সালের ভেতর ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,80,000-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে ব্যাপক ইহুদি নিধন শুরু হয়। ফলে প্রতিবাদীদের একটি রাষ্ট্রের জন্য আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরপরই এই লক্ষ্যে কাজ শুরু করে বিশ্ব নেতারা। 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ পরিষদে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত ও বাস্তবায়িত হয়, যেখানে ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডের অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই প্রস্তাব অনুসারে নিজেদের মাতৃভূমির মাত্র 45% ফিলিস্তিনিদের জন্য, বাকি 55% ভূমি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। ইসরায়েল স্বাধীন হলেও বিশ্বের 50টি মুসলিম রাষ্ট্রের 30টি রাষ্ট্র এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, যার মধ্যে অন্যতম বাংলাদেশ।